আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। শুভ সকাল। সকালবেলা মেয়েকে আর ছেলেকে আজকে স্কুলে দেই নাই, কারণ আজকে বেড়াতে যাব সবাই মিলে। বেড়াতে কি যাব যে জায়গায় সেটা তো আপনারা দেখবেনই। আর সকালবেলায় যে নাস্তা নিয়ে নিলাম ভাজি আর পরোটা। আর আজকে আমি কিন্তু চিয়া সিডও খাই নাই, চা বিস্কিটও খাই নাই, আগে পরোটা ভাজি খাবো। আর আজকে ছেলে মেয়ে নিয়েই খাবো, যেহেতু আজকে বাইরে যাব এই জন্য আর রান্না বান্নাও করবো না, আর বাজারও করি নাই, কিচ্ছু করি নাই, যেহেতু আজকে সকাল সকাল বের হবো। আর শীতের বেলা সকালবেলা যদি বের না হয়ে বাইরে যাই তাহলে কিন্তু সবাই মিলে আর বেলা হয়ে গেলে সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি। আর শীতের বেলা তো দিন ছোট রাত বড়, এই জন্য তাড়াতাড়ি নাস্তা খেয়ে এখন ঘরটা গুছাবো। কিন্তু রান্না বাড়া করি আর না করি, কিন্তু ঘর আমার গুছাতেই হবে। ঘর বাড়ি যদি না মুছে যাই না, আমার জানি খিটখিটা খিটখিটা লাগে। আর চা তো খেতেই হবে, এটা আমার ডেলি রুটিন। তারপরে এই যে চাটা খেয়ে নিলাম, বানায় নিলাম। আর দেখেন ঝলমলে রোদ, খেতা কাপড় এখন সব গুছাবো, সব কিছু দুই ঘর গুছিয়ে ফেলবো, এখন ঝকঝকা করে ফেলবো। আর শীতের বেলায় তো খেতা কাপড় বেশি হয় ঘরের মধ্যে। তারপরে যে মেয়েও নাস্তা খেয়ে নিচ্ছে, আজকে মেয়েকেও নেই নেই স্কুলে, ছেলেকেও স্কুলে নেই নেই। তারপরে যে চা খেয়ে আমি সম্পূর্ণ ঘর গুছিয়ে ফেলাম। আর মাশাল্লাহ দেখেন আমার ঘরের মধ্যে খুব সুন্দর একটা রোদ আসে, খাট ভরে গেছে। শীতের বেলায় কিন্তু খাট ভরে যায় আর ছাদও ভরে যায় রোদে। আমার এই জিনিসটা এত ভালো লাগে, ঝলমলে একটা রোদ, মানে ঠান্ডা ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ। আর আমি এই যে সকাল সকাল গোসল করে নিলাম, আর বোনও চলে আসছে রেডি হয়ে। আর এই যে আমার মেয়েও রেডি, আমার ছেলেও রেডি, ছেলে শার্ট প্যান্ট পরতেছে। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে আগে, আর প্রায় 11:30 বাজে, 11:30 12টার কাছাকাছি। আমি বলতেছি তোমরা রেডি হয়ে গেছো, আমার তো রেডি হতে লাগবে, আমি তো ঘর বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করছি। এখন আমার বোন বলতেছে তোমার ঘর গুছাতে গুছাতে তো তোমার দিন চলে যায়। আমাকে না রে বোন, আজকে তাড়াতাড়ি করছি। তারপরে এই যে রেডি হয়ে গেলাম, হালকা একটু লিপস্টিক লাগালাম, একটু চোখে কাজল লাগালাম। আর আমাকে কেমন লাগছে সবাই জানাবেন। তারপরে এই যে এখন আমি বোরখা পরে নেব। তারপরে এই যে বোরখাটা পরে নিলাম আর হিজাবটাও বেঁধে নিলাম। আর মেয়ে বলতেছে আম্মু তোমাকে অনেক ভালো লাগতেছে, আমি বলতেছি তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা তিনজন বাইরে চলে আসছি, আমার মেয়ে, আমি আর আমার বোন। আর আমার ছেলে তো অলরেডি রাস্তায় নেমেই আছে, যে গাড়ি আসবে কখন, আমরা যাব কখন। আর এই যে দেখেন আমার বোনও খুশি, আমিও খুশি, আর আমার মেয়ে তো আরও খুশি, যেহেতু অনেক দিন পর, অনেক অসুস্থ মাঝখানে গেছে, কোথাও যাওয়া পড়ে নাই এতদিন। তারপরে এই যে সবাই মিলে একসাথে বের হচ্ছি, তাও ভালো লাগতেছে। আজকে অনেক মজা করব, বাইরে খাবো, অনেক মার্কেটিং করব, দেখবেন আপনারা, সেটাও দেখবেন। তারপরে এই যে আমরা গাড়িতে উঠে গেলাম, আমরা কোথায় যাচ্ছি সেটা তো আর মুখে বলে ফেললাম, এখন দেখবেন বুঝতে পারবেন। তারপরে আমার বোন বলতেছে যে এখানে কি খেয়ে নিব, আমি যে না রে বোন এখানে খাবো না, এখন হোপায় মাত্র 1টার কাছাকাছি বাজে, বাসা মার্কেট করে 3টা বাজে খাবো, বা ওখানে মার্কেটে খাবো। তারপরে বলতেছে ঠিক আছে চলো। তারপরে এই যে যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে রাস্তাঘাট, ঝলমলে একটা রোদ। শীত গরমে কিন্তু ভালো লাগে না, আর শীতের মধ্যে রোদটা না আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ছেলে তো অলরেডি খুশি, এই যে বলতেছে আম্মু হালকা গরম হালকা শীত লাগতেছে এসি ছাড়া। আমি কি হ্যাঁ বাবা। তারপরে এই যে দেখেন আমাদের এখানে ফরচুন মার্কেটটা আছে। তারপরে এই যে মৌচাকে চলে আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি যে মৌচাক মার্কেটে আমাদের সম্পূর্ণ সব কিছু মার্কেট, প্রায় সব মার্কেটেই করা হয়, কিন্তু মৌচাক মার্কেট একটু বেশিই করা হয়, কারণ এখানে আমার ছেলে মেয়ের কাপড়টা আমি ওই যে চেনা পরিচয় এক ভাইয়ার দোকান থেকে নেই। তারপরে দেখেন এই যে মৌচাক মার্কেটটা গাউসিয়ার মতো লাগে। আর এই যে আমাদের এখানে মৌচাক মার্কেটের এখানে চলে যাই, দেখি আমার ছেলে মেয়ের জন্য অনেক কিছু নেওয়া লাগবে আজকে, আর অনেক কিছু মানে ড্রেস তো আছে অলরেডি, তারপর আবার নিতে চলে আসলাম। তারপরে দেখি কি ড্রেস নেওয়া যায়, চারিদিকে দেখতেছি। আমার তো মনে করেন বলতেছি যে এখানে দেখতেছি আমার মেয়ের একটা ড্রেস পছন্দ হচ্ছে না, আমি দেখি, তারপরে উপরে যাবো, এই নিচেরটাকে দেখে যাই। তারপর বলতেছে না চলো তোমার পরিচিত দোকানে যাই। আমি পরিচিত দোকানে তো যাবোই, এইটা আগে দেখে নিই নিচের দোকানগুলিতে। তারপর নিচের দোকানগুলিতে দেখতেছি আমার বোনও 3 পিস দেখতেছে, কোনোটাই পছন্দ হচ্ছে না তার। তারপরে এই 3 পিসটা পছন্দ হয়েছিল, আমি বলছি নিয়ে নে, বলতেছে না তেমন একটা ভালো লাগে না কোয়ালিটিটা। তারপরে এই যে আমার মেয়ের জন্য একটা ড্রেস দেখতেছি, এই ড্রেসটা দেখি আমার মেয়ের পছন্দ হয় কিনা। এই ফরাকটা খুবই সুন্দর, দেখি আমার মেয়ের গায়ে লাগে কিনা। তারপরে এই যে আমার মেয়েকে দেখাচ্ছি, দেখো তো এটা ভালো লাগে কিনা, পিছনের দিক দিয়ে বলতেছে তোমার যেটা পছন্দ, মানে আমি যেটা পছন্দ করে নিব সেটাই আমার মেয়ে পরবে। তারপরে এই যে এই ড্রেসটা, দুটোটা ড্রেস নিয়ে নিলাম মেয়ের জন্য, যেহেতু পছন্দ হয়েছে আমার। আর দুটোটাই খুব সুন্দর, আবার দেখে নিচ্ছি, আমার একটু খুঁতখুত লাগে নিয়ে যাওয়ার আগে, এই জন্য আবার দেখে নিই ভালো মতো। ওই ভাইয়াটাও বলতেছে দেখে নেন, একদম পারফেক্ট হবে মেয়ের। তারপরে এই যে নিতেছি। তারপরে এই যে মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়ে নিব। তারপরে 2টা ড্রেস নিয়ে নিলাম। আর দেখেন খুব সুন্দর ছোট সোয়েটার, এটা আমার মেয়েকে আগে পরিয়েছিলাম।